ডেইলি এসেনশিয়াল ইংলিশ সেন্টেন্সেস। একটা নিয়ম দিয়ে শত শত বাক্য তৈরি করা কঠিন। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু জেনারেট হান্ড্রেডস অফ সেন্টেন্সেস উইথ ওয়ান রুল। আসল কথায় আসা, কাম টু দ্য পয়েন্ট। আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং। কিছুই বলার নাই, নাথিং টু সে। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। তোমার সাথে পরে কথা বলছি, টক টু ইউ লেটার। সে তার মাকে রান্নায় সাহায্য করে, হি অর শি হেল্পস হার মাদার টু কুক। ছেলেটি অন্ধলোককে রাস্তা পারাপারে সাহায্য করল, দি বয় ইজ হেল্পিং দ্য ব্লাইন্ড ম্যান টু ক্রস দি রোড। আমি চাই তুমি সেখানে যাও, আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার। আমি তোমার সাথে বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট উইথ ইউ। আমাকে এখনই যেতে হবে, আমাকে এখন যেতেই হবে, আই হ্যাভ টু গো নাও। তুমি অনেক রাত জেগে অভ্যস্ত, আর ইউ ইউজ টু স্টেইং আপ লেট। তুমি কি এখানকার খাবারে অভ্যস্ত, আর ইউ ইউজ টু ইটিং ফুড হিয়ার। হয় আমি না হয় সে যাবে, আইদার আই অর হি উইল গো। হয় তুমি না হয় সে মিথ্যা বলছে, আইদার ইউ অর হি বা শি ইজ লাইং। যদি তুমি খাও তাহলে আমি খাবো, ইফ ইউ ইট আই উইল ইট। যদি তুমি নিয়মিত ওষুধ খাও তাহলে সেরে উঠবে, ইফ ইউ টেক রেগুলার মেডিসিন ইউ উইল রিকভার। সে করুণা বা অনুগ্রহ করে আমাকে একটা শার্ট কিনে দিয়েছিল, শি বট মি এ শার্ট আউট অফ পিটি। একটা ল্যাপটপ কিনতে আমার আর তর অর্থাৎ দেরি বা বিলম্ব অর্থে সইছে না। একটা ল্যাপটপ কিনতে আমার আর তর সইছে না, আই ক্যান্ট ওয়েট টু বাই এ ল্যাপটপ। মুভিটা দেখতে আমার আর তর সইছে না, আই ক্যান্ট ওয়েট টু সি দ্য মুভি। আমার যতদূর মনে পড়ে সে ভালো ছাত্র ছিল, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার অর রিকল্ড হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। রিমেম্বার, রিকল্ড সিমিলার। আমার যতদূর মনে পড়ে তারা প্রায়ই ঝগড়া করতো, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার অর রিকল্ড দে কোয়ারেল্ড ভেরি অফেন দ্যাট টাইম। আমার প্রচুর টাকা নেই, আই আই ডোন্ট হ্যাভ মাস মানি। তুমি কি এখনো সিনেমা হলে গিয়েছো? তুমি কি কখনো সিনেমা হলে তুমি কি কখনো সিনেমা হলে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু সিনেমা হল? আমার এক কাপ গরম কালো কফি খেতে মন চাইছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং এ কাপ অফ হট ব্ল্যাক কফি। আমার কক্সবাজার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ভিজিটিং কক্সেস বাজার। আমি যদি তুমি হতাম তাহলে বোকামি করতাম না, ইফ আই ওয়ার ইউ আই উড নট বি স্টুপিড। আমি যদি ধনী হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। তুমি কি চাও তোমাকে ইংরেজি শেখাই, আমি সাহায্য করি? ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ লার্ন ইংলিশ? আমি চাই তুমি আইন নিয়ে পড়ো, আই ওয়ান্ট ইউ টু স্টাডি ল। আমি চাই তুমি ইংরেজি শেখো, আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ। আমি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু কানাডা। চিৎকার করে কথা বলার মানে নেই, দেয়ার ইজ নো পয়েন্ট ইন শাউটিং। দ্রুত গাড়ি চালানোর কোনো মানে হয় না, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ড্রাইভিং সো ফাস্ট। দ্রুত বাইক চালানোর কোনো মানে হয় না, দেয়ার ইজ নো পয়েন্ট ইন রাইডিং বাইক ফাস্ট। তোমাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ইউ সিম টু বি সিক। তাকে অভিজ্ঞ বলে মনে হচ্ছে, হি সিমস টু বি এক্সপিরিয়েন্সড। তুমি দিনে কেমন ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি দিনে কতবার ব্যায়াম করো, হাউ মেনি টাইমস ইন এ ডে ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ। এখান থেকে ঢাকা কেমন, কতবার বাস ছেড়ে যায়, হাউ অফেন এ বাস ইজ দেয়ার টু ঢাকা। আমরা নিয়মিত ইংরেজি ভাষা চর্চা করার সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ ডিসাইডেড টু প্র্যাকটিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভরি ডে। তুমি কি এখনও পড়ালেখা করো, ডু ইউ স্টিল স্টাডি। আমরা এখনও সকালের নাস্তা করিনি, উই হ্যাভ নট টেকেন আওয়ার ব্রেকফাস্ট এট। আমি এখনও পরীক্ষার প্রস্তুতি নেয়নি, আই হ্যাভ নট টেকেন এক্সাম প্রিপারেশন এট। তারা এখনও সেখানে যায়নি, দে হ্যাভ নট গান দেয়ার এট। সে আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, হি ইজ প্ল্যানিং টু টেক দি আইএলটিএস টেস্ট।
আমি একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা বা চিন্তা করছি। আই এম প্ল্যানিং টু স্টার্ট এ বিজনেস। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ বিজনেস। প্ল্যানিং পরিকল্পনা, থিঙ্কিং অফ চিন্তা।